السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تبارك وتعالى في آية أخرى فاستبقوا الخيرات. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر بر إمارة ربري بر أسباب عاقبت زیر زمین غردینها. আলহামদুলিল্লাহ বারবাইকা বাইতুল মামুন কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিনদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়ালের অবস্থানগত মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘাচ্ছন্ন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন, এজন্য আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ কি জোরে হয়, নাচতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন, এজন্য আমরা দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জবান খুলে উচ্চ আওয়াজ, শরীরের সবটুকু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যে আসছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যেই মজলিস
কোরআন হাদিসের মাজলিসে যে বসে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করতে থাকে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শুনে না, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভালোবাসায় দুনিয়ার মজলিসের কোরআন হাদিসের মজলিসে এসে বসে, এদের একটা উদ্দেশ্য হলো ক্ষমা। আমরা এখানে দুনিয়া লাভের জন্য বসছি না আখিরাতের লাভের জন্য? আওয়াজ দিয়ে বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন এই আশা নিয়ে তো বসছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ অল্প সময়ের জন্য হায়াতে জিন্দেগিতে দুনিয়ার মধ্যে থাকবে, তবে একটা কথা হলো, মানুষ দুনিয়ার মোহতে পড়ে গুনার মধ্যে লিপ্ত হবে। তবে দুনিয়ার মানুষ যদি গুনাহ করার প্রতিযোগিতা বাদ দিয়া ফাস্তাবিকুল খায়রাত, মানুষ দুনিয়াতে যেমন গুনাহ করার প্রতিযোগিতা করে, কে আগে গানের মধ্যে এসে যাবে, কে সামনে বসবে চেয়ারে না পিছনে বসবে, এটা নিয়ে বন্ধু বন্ধুর মধ্যে তর্ক বিতর্ক হয়, মারামারি হয়। কিন্তু আল্লাহর কসম রে মুসলমান, এবং এলাকার মধ্যে হাজার মুসলমান আছে, কেউ একবার প্রতিযোগিতা করে না কোরআনের মাহফিলে যাব আর আমি সবার সামনে বসবো, এইটা নিয়ে কারো ভিতর কোনো প্রতিযোগিতা নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেকির কাজ করার জন্য প্রতিযোগিতা করতে থাকো। ফাস্তাবিকুল খায়রাত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মুমিন হয়ে শোনো। মানুষ যদি মাগফিরাত চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খালিস ভাবে তওবা করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করবা, দুনিয়ার মানুষ তওবা করবে কাকে পাওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, তওবা করব কার জন্য? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যায় কথা বলতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রব্বি কারীম, আমার নাম রাখছেন মূসা কালিমুল্লাহ। দীর্ঘদিন নবুয়তের দাবি নিয়া এই তুর পাহাড়ে এসে আপনার সাথে কথা বলি, তবে একটা কথা এখনো বাকি আছে। কি কথা? মূসা বলে, আল্লাহ, আপনাকে যে পাবো, পাইতে হলে কি কাজ করতে হবে, কোথায় গেলে পাবো, এটা জানায় দেন, কোথায় থাকে? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবালি থানবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কিতাবের মধ্যে আছে, চার গুণওয়ালা মানুষ, যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ পাবে, এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকে। কি চারটা গুণ? এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আশ-শাবালি থানবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই দিনওয়ালা মানুষের মধ্য থেকে যেই মানুষগুলা বেশি বেশি মওলাকে স্মরণ করে,
আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির করে, এই জিকিরওয়ালা দেওয়ালা মানুষের অন্তরের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। দুই নম্বর বিষয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, আকসিরিয যিকর আদিমিল লাযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যেই দুই ব্যক্তির মধ্যে দুইটা গুণ থাকবে, এক নম্বর হলো জিকরুল্লাহ, দুই নম্বর হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এই দুইটা গুণ মানুষের মধ্যে, যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষরা দিনের মধ্যে আমার মাওলাকে পাওয়া যায়, বড় থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, এমন মানুষের দিলের মধ্যে আপনি থাকেন। আস-সাবারি তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরো দুইটা গুণ আছে। কি গুণ? এক নম্বর গুণ হলো আল্লাহ স্মরণ করা, দুই নম্বর গুণ হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, তিন নম্বর গুণ হলো ভালো কাজ করবো, এটা মনে রাখা যাবে না। চার নম্বর গুণ হলো বান্দা যদি তোমাকে কোন বান্দা কষ্ট দেয়, কষ্টর বিষয়টা মনে রাখা যাবে না। আস-সাবারি তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করে, এই চার গুণ যেই বান্দার দিলের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দিলের মধ্যে সর্বদা থাকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বান্দা যেখানেই থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দিব। তোমরা সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে ভালোবাসে, জমিনের মধ্যে পাঠিয়েছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতের মধ্য থেকে সবথেকে দামি মাখলুকাত তৈরি করেছেন আদম সন্তান মানুষ হিসাবে। আস-সাবারি তাআলা রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মানুষ যখন দিলের থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে বান্দাকে maaf করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আস-সাবারি তাআলা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন, এক অঞ্চলের মধ্যে কিছু বানর বসবাস করত। গোটা বানররা মিলে এলাকার মানুষদেরকে টর্চার করত। খাবার রান্না করে রাখার পরে খাবারগুলো নষ্ট করে ফেলত, মানুষদেরকে ডিস্টার্ব করত। গোটা সমাজের মানুষ প্রস্তুতি গ্রহণ করলো এই বানরগুলোকে কিভাবে হত্যা করা যায়। পরামর্শ হলো, একটা পরামর্শ সর্বসাপেক্ষে বের হলো, জঙ্গলের চারিপাশ দিয়ে আগুন জ্বালায় দিতে হবে। বানরগুলা আগুন জ্বালায় দেওয়ার পরে ওখানে আগুনের নিমজ্জিত হয়ে সবগুলা মারা যাবে। সিদ্ধান্ত মোতাবেক বাগানের চতুর্পাশ দিয়ে আগুন জ্বালায় দিল। দাউ দাউ করে চতুর্পাশ থেকে আগুন জ্বলতে শুরু করলো। বানরগুলা বনের মধ্যস্থানে যে উপস্থিত হয়ে গেল, যখন বুঝতে পারলো চতুর্পাশ দিয়ে যখন আগুনগুলা আস্তে আস্তে করে জমাইতে হলো, বানরগুলা একেবারে জঙ্গলের মাঝখানে এসে বসা। হঠাৎ করে বানরের মধ্যে যে লিডার, পাশে আদম সন্তান তাকায় দেখে বানরের লিডার তার নিয়ম অনুযায়ী সামনের দুইটা পা আসমানের দিকে তাকায়া, উপরের দিকে তাকায়া তার ভাষায় তার রবকে বলতেছে, আল্লাহ ভুল করেছি, আদম সন্তানকে কষ্ট দিছি, আদম সন্তান আজকে আমাদেরকে হত্যা করার প্ল্যান নিছে। আল্লাহ তোমার কাছে তওবা চাই, আল্লাহ আর আদম সন্তানকে কষ্ট দিব না, এবারের মতো আপনি আমাদেরকে রক্ষা করেন। বানরের নেতা যখন দুই হাত করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে শুরু করলো, পিছন দিক থেকে বানরের সব দলবলবিনা তারাও দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলো, ইস্তিগফার করতে লাগলো। আশ-শায়খ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বানরগুলো যখন দুটি পা আসমানের দিকে উঠা মালিকের কাছে তওবা করতেছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। অল্প সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিয়ে পুরা জঙ্গলের মধ্যে
আগুনগুলা নিমিষেই নিভাই দিল। সুবহানাল্লাহ। আদম জাতি এই অবস্থা থেকে প্রত্যেকে যার যার নিজের ঘরে চলে গেছে। সিদ্ধান্ত হলো বানরদেরকে আর হত্যা করার চিন্তা করা যাবে না, প্ল্যান করা পদ্ধতি এটা অনেক দূরের কথা। বানরগুলো আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ যতদিন থাকবো জঙ্গলের মধ্যেই থাকবো, বের হব না, আদম জাতিকে কষ্ট দিব না। ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মৃত্যু থেকে হেফাজত করেছেন। এই কথা দ্বারা আশরাফুল তারিক রাহমাতুল্লাহি আলাইহি বুঝান দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জাতির নাম কি? জোরে বলেন। মানুষ নাম কি? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার মধ্যে সব থেকে দামি কারা? আওয়াজ হয় নাই, জোরে আবার। দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কারা? এই বানরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের থেকে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম সন্তানকে মুহাম্মদ করে পাঠিয়েছেন, এই আদম সন্তান যদি তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এরে বান্দা, দিল থেকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানার মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা ইমরাতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসা, হঠাৎ করে একজন মহিলা এসে বলল, আয় আল্লাহর নবী, জিনা করছি, শাস্তি দেন। কি করছে? আওয়াজ দিয়ে বলেন, কি করছে? জিনা করছে, শাস্তি দেন। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে দিল, পিছন পিছন থেকে ঘুরে সামনে এসে বলল, আয় আল্লাহর রাসূল, জিনা করছি, শাস্তি দেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে আকামগুলো করে, কিন্তু আল্লাহর কাছে তওবা করে। এরা কাকের মতো চুরি করে। কেমন? কাকরে দেখবেন যখন অন্যের সাবান চুরি করে, তখন চোখ দুটো বন্ধ থাকে, চোখ বন্ধ করে সাবান চুরি করে, কোনোটা লাগে কোনোটা লাগে না। কিন্তু মহিলাদের এই চূড়ার জাল ফেরার জন্য একটা লাঠি ব্যবহার করে, এটা দেওয়ার গায়ে লাগবে, এটার থেকে আর রেহাই নেই। আসেনি? আমরা গুনাহ করে গোপনে, দেখেন কে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। গুনাহ করলে দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। ইন্নাল্লাহা গানিয়ুম বিযাতিস সুদূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করছি, শাস্তি দেন। কারণ এই মহিলার দিলের মধ্যে তামান্না ছিল, মানুষ যখন গুনাহ করে হুঁশ হারায়, কিন্তু যখন গুনাহ থেকে ফিরে আসার পরে খেয়াল আসে, আয় আল্লাহ, গুনাহ করছি, মাফ করবো কে? যখন বান্দা বান্দীগুলো আল্লাহর কাছে খালিস নিয়াতে তওবা করে, আল্লাহ চায় যে বান্দা গুনাহ করবে, আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেব। এটা শানটা হলো কার? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা যদি চুরি করে আবার তওবা করে, ওয়া ইনসারাকা ওয়া ইনসানা, একবার চুরি করে যদিও জিনাও করে, যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পরে আবার যদি চুরি করে, আবার জিনা করে, আবার যদি তওবা করে, এরকম তিনবার হাদিসের মধ্যে রাসূল জানায় দেয়। যদি এরকম তিনবার বলার পর রাসূল বলেন, এমন যদি হয় শেষবারে সে বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ এই বান্দা যে আমলগুলো গুনার আমল করছে, তওবার ফজিলতে এই বান্দাকে আমি পুরোপুরি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। এই মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানায় দেন, এই মহিলা ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে এসে ইস্তিগফার করতেছেন। পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি জিনা করছো, তোমার শাস্তি হবে। মহিলা বলতেছে, জিনা করছি, তবে আরো একটা অন্যায় হয়েছে। কি অন্যায়?
জিনার বদৌলতে আমার পেটের মধ্যে একটা সন্তান আসছে। আল্লাহর হাবিব বলেন, সন্তানটা যখন দুনিয়ায় আসবে তারপরে আমার কাছে আসবে, একটা বিচার তখন হবে। 2 বছর হয়ে গেছে। এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসছে 10 মাস পরে এই সন্তানটা নিয়ে আবার রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলেন, শোনো, এই সন্তানটা যখন দুনিয়াতে আসছে এটার লালন পালন করা তোমার দায়িত্ব। সুতরাং সন্তানটা যখন নিজের হাতে খাওয়া শিখবে তখন তুমি আমার কাছে আসবা, তখন তোমার জিনার হাত লাগানো হবে। 2 বছর হয়ে গেল। 2 বছর পরে যখন সন্তানটা নিজের মুখ থেকে নিজের হাতে খাওয়া শিখলো, খাওয়া শেখার পরে আবার সন্তানের হাতে একটা রুটি ধরায় দিয়া নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওখানে গেল 10 মাস, এই 2 বছর, তাহলে 2 বছর 10 মাস। আমরা আজকে গুনাহ করি, কালকে মনে থাকে না। যদি এরকম হতো যে আমাদের বিচার ইমাম সাহেবের কাছে দিব যে হুজুর গুনাহ করছি, বিচার করেন, হুজুর যদি বলতো যে তুমি 2 দিন পরে আসো, তাহলে 2 দিন পরে ওই ব্যক্তিকে এলাকায় পাওয়া যাইতো? কথা পায় না, যাইতো? যদি কেউ জিনা করে এসে ইমাম সাহেবকে বলে হুজুর জিনা করছি, শাস্তি দেন, ও জানে জিনা করার শাস্তি কি? পাথর মারতে হবে, গর্ত করে পাথর মারে ওকে হত্যা করতে হবে। এই শাস্তি জানার পরেও ইমাম সাহেব যদি বলে 10 দিন পরে আসো, ওই 10 দিন পরে করে কি বাংলাদেশে না এই এলাকার 12 বাইকে এলাকা পাওয়া যাবে? মহিলা 2 বছর পরে সন্তানের হাতে রুটি ধরায় দিয়া আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, শর্ত দিয়েছিলেন সন্তান যখন নিজের হাতে খাওয়া শিখবে, নিজের হাতে খাওয়া শিখবে, তখন নিয়ে আসবে। তাকায় দেখেন সন্তানটা নিজের হাত দিয়ে রুটি খাইতেছে। রুটি খাওয়ার অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়েরা, হাত লাগানোর ব্যবস্থা করো। গর্ত খনন করে যখন পাথর নিক্ষেপ করা শুরু হলো, এক এক করে এক একটা পাথর নিক্ষেপ করে, আর মহিলা আকাশের দিকে তাকিয়ে মালিকের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করেছি, সুতরাং গুনাহ শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদীরে যেটা নিয়ম লেখা হয়েছে এটার শাস্তি তো আমি পাবই, কিন্তু দুনিয়া থেকে এই শাস্তিটা মাফ করে নিয়ে যাই আমি আপনার দরবারে যেন দাঁড়াইতে না হয়। সাহাবায়ে কেরাম এক এক করে যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, হঠাৎ করে একটা পাথর নিক্ষেপ করার পরে একটা অল্প কিছু রক্ত একজন সাহাবীর গায়ে এসে লাগলো। সাহাবী উচ্চ আওয়াজে বলল, আস্তাগফিরুল্লাহ, নাপাক মহিলার রক্ত আমার জামা এসে লাগছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাহাবাকে ডাক দিয়ে বলেন, এ সাহাবী শুনে নাও, আল্লাহর বান্দি এই অল্প সময়ের মধ্যে গুনাহ করার ফজিলতে যেমনি ভাবে তওবা করছে, গোটা আরবের মানুষ যদি গুনাহ করে, আর যদি এই মহিলা সাহাবী যেই তওবা করছে এই আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তার একজনের তওবার ফজিলতে গোটা আরব গুনাহ করলেও গোটা আরববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার ওসিলা করে সবকে মাফ করে দিবে। এজন্য তওবা করতে হবে কার কাছে? তওবার অনেক ফজিলত। 1 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি দিল থেকে মাওলাকে বেশি বেশি স্মরণ করে, এই ব্যক্তি মুস্তাজাব দাওয়াতের পর্যায়ে পৌঁছে যায়। মুস্তাজাব দাওয়াত কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন, একে মুস্তাজাব দাওয়াত বলে।
জামানার সব থেকে বড় আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফরের জন্য বের হয়েছেন। গভীর রজনী হয়ে গেছে। মসজিদের কিনারায় গিয়ে মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলেন, মুয়াজ্জিন সাহেব, দূর থেকে সফর করে আসছে, মসজিদে থাকার অনুমতি আছে কিনা? বলে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে আরেক মসজিদের কিনারায় গিয়ে মুয়াজ্জিনকে বলে, মসজিদে থাকার অনুমতি আছে কিনা? বলে না, মসজিদে থাকার অনুমতি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকায় বলেন, আয় আল্লাহ, আমি কি তোমার এত বড় নাফরমান বান্দা হয়ে গেলাম? এত গুনাহ করলাম নাকি যে মসজিদেও তোমার ঘর? আল্লাহ, তোমার ঘরে আমি আহমদ ইবনে হাম্বলের জায়গা হবে না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সামনে কিছু দূর যাওয়ার পরে দেখে টিপ টিপ করে একটা বাতি জ্বলে। বাতি জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওখানে দেখতেছে একটা যুবক সন্তান রুটি ভাজতেছে, আর জবান থেকে কি যেন বিড়বিড় করে আওয়াজ তোলে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, রুটি ভাজো তো তোমার জবান থেকে কি বলে? যুবক সন্তান বলে, আমি আস্তাগফিরুল্লাহ আমল করতেছি দীর্ঘদিন যাবত। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যুবকে শোনো, তুমি যে আস্তাগফিরুল্লাহ তওবার আমল করো, এটার ফজিলত কি পেয়েছো? যুবক ডাক দিয়ে বলেন, এই আমলটা যতদিন করছি, আমলটা করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটা জিনিস আল্লাহ আমাকে দেয় নাই। বলে কি? যুবক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনের দিকে তাকায় বলেন, আমি আহমদ ইবনে হাম্বল নামক একজন বড় আলেমের নাম শুনেছি, আমার বাবার মুখে শুনেছি, কিন্তু আমার স্বচক্ষে দেখার সুযোগ হয় নাই। না হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছিলাম, আয় আল্লাহ, জামানার সবথেকে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একটু দিদার করার ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে লিখেন,